হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার, সেদিন আমি আর আমার ছেলে যাচ্ছিলাম আমার মামার বাড়িতে। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে টোটো করে এসেছিলাম স্বরূপগঞ্জ ঘাটে। এখান থেকেই নৌকা ধরে আমরা যাব আমার মামার বাড়িতে। মামার বাড়ির দূরত্ব বেশি না হলেও কিন্তু যাতায়াত করতে একটুখানি ঝক্কি, তাই একটু কমই যাওয়া হয়। কিন্তু দাদুর শরীরটা খুব একটা ভালো না, আর বড় মামাও এসেছে, তাই দেখা করার জন্য সেদিন যাচ্ছিলাম। তো আমরা জেটিতে এসে নৌকায় উঠে পড়েছি এখন। তো নৌকা থেকে আমরা গঙ্গার একটুখানি ভিডিও করে নিলাম। যে আমার ছেলে জল দেখতে ব্যস্ত, তখন একটু আমারও ভিডিও করলাম। পেছনে ছেলে, বারবার বলছি তাকাতে। ইতিমধ্যে নৌকা ছেড়ে দিয়েছে আমাদের। আমরা স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা নবদ্বীপ ঘাট হয়ে যাব। তো ওপারে গিয়ে আমাদের টোটো ধরতে হবে, টোটো থেকে স্টেশন যেতে হবে। এর মধ্যে আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। পাশে যে নৌকাটা দেখছো ওটা মায়াপুর থেকে এসছে, আর এই যে এই ঘাটটা থেকেই মায়াপুর যাওয়ার নৌকাগুলো ছাড়ে। এটা হলো নবদ্বীপ বড়াল ঘাট। তো নৌকা থেকে নেমে গেছি, এখন জেটি দিয়ে আমরা উঠছি। একটুখানি হেঁটে গিয়ে এবার টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা টোটোতে উঠবো। একটা প্রথম ব্লগ বানালাম, আমার ছেলেও লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। এখন আমরা টোটোতে উঠে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি স্টেশনে। চলো 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 এখানে এখন খুব হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি স্টেশনে। এখন ট্রেন আসবে আমাদের। তো এই স্টেশন থেকে একটা স্টেশন দূরে আমার মামার বাড়ি। এখন ট্রেনে উঠে মাত্র পরের স্টেশনে নেমে যেতে হবে। তো স্টেশনে আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনে যেতে হবে। শুধু একটাই স্টেশন, এই স্টেশন দিয়ে যাবো। আমরা সেদিন অনেকটা আগে আগে চলে গেছিলাম, আর স্টেশনে যেতে না যেতেই আমার ছেলের খিদে পেয়ে গেছে। তো ছোলা সেদ্ধ দেখে বায়না শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, তো কিনে দিলাম। পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। ট্রেনের জন্য বসে রয়েছি, আর তখন খুব রোদও ছিল, আর শেডের নিচে জায়গা পাইনি, তাই ছাতাটা মেলে নিয়েছিলাম। ট্রেন আসছে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন আর আসছে না। তো ফাইনালি আমাদের ট্রেন আসার পরে আমরা ট্রেনে করে চলে এসেছি মামার বাড়িতে। সেই ভিডিওটা আর করা হয়নি। এখন মামার বাড়িতে ঢুকছি। এটা হলো আমার মামার বাড়ি। গিয়ে দেখছি মামি মাংস রান্না করছে। এটা আমার মেজো মামি। আমরা চলে এসেছি এখন, আমরা খেলছি বল। চেঞ্জ করা হয়ে গেছে আমাদের। এই ছোটো মামার মেয়ের সাথে খেলাধুলা করছে। আর এই যে আমার দাদু, শরীরটা খুবই খারাপ। এই যে বড় মামি আর বড় মামির মেয়ে আর ছোটো মামার মেয়ে। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। আবার সেই ট্রেন থেকে টোটো থেকে নেমে নৌকা পাল্টিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম।